নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। শুক্রবারের বিশেষ খবর, শহরে আবার একটা অগ্নিকাণ্ডর ঘটনা। এদিন সল্টলেকের সেক্টর 5-এ এক রাসায়নিক কারখানায় আগুন লাগে। তবে এই অগ্নিকাণ্ডের ফলে কোনো মানুষের প্রাণহানি হয়নি বলে এখনো পর্যন্ত খবরে জানা গেছে। দমকলের অক্লান্ত পরিশ্রমের পর এই আগুন বিকেলে আয়ত্তে নিয়ে আসেন দমকল কর্মীরা। এদিকে কলকাতা হাইকোর্ট কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দিলেন যে বিচারপতি বাসুকে যে অবমাননা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যে হেনস্থা করেছিলেন চাকরি প্রার্থীরা, তার সঠিক তদন্ত করার। উল্লেখ্য, এই বিষয়ে আদালতের নজরে এনেছিলেন হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। তারা আদালতকে বলেছিলেন যে কিভাবে এইভাবে আইনজীবীদের হেনস্থা করেন কিছু মানুষ এবং এর পেছনে কি চক্রান্ত আছে তা খুঁজে বার করে দেখার অনুরোধ করেছিলেন আদালতের কাছে। আদালত সেই আইনজীবীদের অনুরোধ বা আবেদনের ভিত্তিতে এদিন কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দিলেন এই বিষয়ে তদন্ত করার। আর দিলীপ ঘোষের দীঘার জগন্নাথ ধামে উপস্থিতি নিয়ে বিতর্ক তো চলছেই। সেই বিতর্ককে পারিবারিক কলহ সবকিছুকে ছাপিয়ে গেছে। তবে বাংলার একটা মহল মনে করছেন যে বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের একটা অবদান আছে। সেই অবদানকে মুছে ফেলার চেষ্টা বা চক্রান্ত বিজেপির কিছু নেতা করছেন, সেইটা ফলপ্রসূ হবে না। কারণ বাংলার রাজনৈতিক মহল মনে করেন এই মুহূর্তে যারা বঙ্গ বিজেপির শীর্ষে আছেন তাদের কথাকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় কর্তারা দিলীপ ঘোষের বিরুদ্ধে এই মুহূর্তে কড়া কোনো পদক্ষেপ নিতে পারবেন বলে মনে হয় না। হয়তো তাকে শোকজ করা হতে পারে, হয়তো ভর্ৎসনা করা হতে পারে, কিন্তু দিলীপ ঘোষের মতন দাবাং নেতাকে কোনো বড় ধরনের শাস্তি কিন্তু দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু দুবার ভাববেন। কারণ দিলীপ ঘোষকে যদি সঙ্গে কেন্দ্রীয় কর্তারা যদি বা কেন্দ্রীয় নেতারা যদি এমন কিছু আচরণ করেন যে দিলীপ ঘোষকে শেষ পর্যন্ত তৃণমূলে যেতে হয়, তাহলে কিন্তু এটা হবে মমতার বড় জয়। একই সঙ্গে বাংলার রাজনৈতিক মহল মনে করছেন এই দিলীপ ঘোষের দীঘাতে জগন্নাথ ধামে যাওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে সৌজন্যটা একটা শিষ্টাচারের মধ্যে, বাংলার সংস্কৃতির মধ্যে পড়ে। বর্তমান রাজনৈতিক যে অবস্থা, যে নোংরামি, যে এক রাজনৈতিক দলের কর্মী আর এক রাজনৈতিক দলের কর্মীর সাথে কথা বলতে পারবেন না, মিশতে পারবেন না, যেটা চালু হয়েছিল বামফ্রন্টের সময় থেকে, তারপরে সেটা বজায় রাখে তৃণমূলের পর এবার বিজেপিও সেই ধারাটা বজায় রাখার চেষ্টা করছে। বাংলার মানুষ অবশ্য মনে করছেন যে রাজনৈতিক মতাদর্শে ভেদাভেদ থাকতেই পারে, কিন্তু ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সুসম্পর্ক থাকলে সেটা বাংলা বা যে কোনো রাজ্যের ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা বা ভালো ভূমিকা নিতে পারে। এক রাজনৈতিক দলের নেতা কেন অপরের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে পারেন না বা আমন্ত্রণ গ্রহণ করতে পারেন না বা কথা বলতে পারবেন না? এই রাজনীতি বাংলায় শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে। বামফ্রন্টের সময় থেকে সেইটা বজায় রেখেছে তৃণমূলের পর থেকে বিজেপিও সেই ধারাটাকে বজায় রাখতে চেষ্টা করেছে, যেটা বাংলার মানুষ মেনে নিচ্ছে না। কিন্তু সবচেয়ে বড় কথা, সত্যি কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নিতে পারবেন? সেইটা বিজেপিরই ঘনিষ্ঠ মহলের কিছু কর্তা মনে করেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই সমস্ত ঘটনার পর হয়তো দু তরফকেই বলবেন যে এই বিষয়ে বেশি আর মুখ না খুলতে, হয়তোবা একটু ধমক দিলীপ ঘোষ খেতে পারেন, কিন্তু এর বেশি কিছু না, কড়া কোনো শাস্তি দিতে পারবেন না। কারণ দিলীপ ঘোষের বিরুদ্ধে এমন কিছু ব্যবস্থা যদি কেন্দ্রীয় নেতৃত্ব নেন, সেই ক্ষেত্রে কিন্তু দিলীপ ঘোষের তৃণমূলে যাওয়াটা সময়ের অপেক্ষা মাত্র, এবং এই ক্ষেত্রে কিন্তু মমতার বড় জয়, যেটা বিজেপির নেতৃত্ব চাইছেন না। অন্যদিকে নমস্কার, দেখতে থাকুন শুভেন ডায়েরি।
ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।